আসসালামু আলাইকুম। আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আজকে বানাবো আমি নারকেল পুলি পিঠা। বাই দ্য ওয়ে, আমি শেফ বিউটি কিচেন হোম থেকে বলতেছি। এখানে আমি চাউলের আটা আমি সিদ্ধ করে আগে থেকে নিয়ে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে আমি হাত দিয়ে চটকিয়ে এগুলোর মধ্যে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন সেই ডোটাকে আমি অল্প অল্প লিচির পরিমাণে নিয়ে সেগুলোকে আমি রুটির শেপে বেলে নিচ্ছি। দেখুন, রুটির শেপে বেলে নিচ্ছি। বেলার পর আমি এখানে পিঠাটা কীভাবে বানাবো সব কিছু প্রসেসিং দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা কে কে শীতের পিঠা খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। আমি তো আজকে সর্বপ্রথমেই নারকেল পুলি পিঠা দিয়ে শুরু করেছি। শীতের উৎসব নারকেল পুলি পিঠা দিয়ে শুরু করেছি। আপনারা কে কে খেয়েছেন প্লিজ জানাবেন। এখন আমি একটা স্টিলের মগের দ্বারা আমি সবগুলা লিচির মতো কেটে নিয়েছি। দেখেন, একদম লিচির পরিমাণে শেপ করে সবগুলো একই শেপে আমি কেটে নিয়েছি। এখন আমি নারকেলের পুর এখানে নারকেল আর গুড় দিয়ে আমি এখানে একটা পুর বানিয়ে নিয়েছি। সেই পুরগুলো এক এক করে আমি পিঠার ভিতরে ভরে তারপরে আমি এখানে মুখগুলো আটকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নারকেলের পুর আর এই যে চাউলের আটাটা আমি কীভাবে সিদ্ধ করেছি আমার লাইভ ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দেখবেন আমার লাইভ ভিডিওতে ওইটা দেখিয়ে দিয়েছি। এখানে আমি শর্টকাটে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুর দিয়ে বানাবেন পিঠাটা। এখানে আমি পুর এক এক করে পুর দিচ্ছি আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা একসাথে বানিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলো ভেজে নেব। আমি অনেক অসুস্থ, আমার অনেক ঠান্ডা লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এখানে দেখেন আমি পিঠাগুলো এক এক করে সব বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরও আরও অনেকখানি নারকেলই বেঁচে গিয়েছিল আর কি। এখন আমি ভেজে নেব, এগুলো ভেজে নেওয়ার পালা। এখানে ধরুন আমি এক এক করে সবগুলা পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। আমি দুইটা শেপে পিঠাগুলোই করেছি, নকশা করেছি। একটা একটু কেপড়ে কেপড়ে আরেকটা একটু সমান তালে আমি ডিজাইন করে নিয়েছি। আপনারা যেভাবে পারেন সেভাবে ডিজাইন করে নেবেন। এখানে আমি ডিজাইন করে নিয়েছি। আসলে আমি অনেক অসুস্থ, তো কথা বলতেও পারতেছি না, ভয়েস দিচ্ছে অনেক কষ্টে। প্লিজ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আর এইভাবে একদম হালকা আঁচে আমি একদম অল্প অল্প পরিমাণে ভেজে নিচ্ছি। বেশি মচমচা কিন্তু করিনি। মচমচা করলে দুধ কিন্তু এই পিঠার ভিতরে দুধ দিলে ঢুকবে না। এই কারণে আমি অল্প পরিমাণ আঁচে আমি হালকাভাবে ভেজে নিয়েছি পিঠাগুলো। এখন আমি একটা প্যানের মধ্যে কড়াইতে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1.5 লিটার প্রায় 2 লিটার কাছাকাছি দুধ এখানে ইউজ করেছি, খাঁটি গরুর দুধ। এখানে আমি গুড়, একদম খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড় আর অরিজিনাল গরুর দুধ একদম দিয়ে আমি দুইটাকে একসাথে আমি এখানে আগে আলাদা আলাদা করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি আর গুড়টাও ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। গুড়টা জ্বালানোর পরে একদম ঠান্ডা করে আমি দুধ আর গুড় একসাথে মিক্স করে দিয়েছি। যদি আপনি গরম দুধ আর গুড় একসাথে মিক্স করেন, দুধটা সাথে সাথে কেটে যাবে। বা আপনি যদি গুড় দিয়েও এটা জ্বালাতেন তাও সাথে সাথে কেটে যেত। কিন্তু আমি এখানে আলাদাভাবে জ্বালিয়ে ঠান্ডা করে দেখুন আমি দুধটা কত সুন্দরভাবে আমি গুড়ের সাথে মিক্স করেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পিঠাগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। এই একদম গরম গরম পিঠাটা গরম গরম আমি ছেড়ে দিচ্ছি আর দুধটা আমি হালকা ঠান্ডা করে এখানে ভিজিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি বেশি না, মনে হয় 30 মিনিট পরে আমি এই পিঠাটা এখানে আমি পরিবেশন করতেছি। দেখুন কত সুন্দর পিঠাটা ফুলে একদম রস বা একদম টইটুম্বর হয়ে গেছে। এখানে আমি পিঠাটা এত খেতে দারুণ ছিল। আসসালামু আলাইকুম।